রাগ করলা কি? যদি রাগ করে থাকো তাহলে তোমার সাথে কথা কম না। রাগ করলা কি? আমি আগে ঢাকায় বাংলা রিক্সা চালাইতাম, মাটি কাটতাম, মানুষের বাড়ি কাজ করতাম। বিভিন্ন ধরনের ভ্যারাইটিস কাজ মানে যেখানে যেভাবে যে কাজ দেয় সেই কাজটাই আমি করার চেষ্টা করি। তারপরে আপনার এইভাবে গেতে আমি যখন ৫ বছর রিক্সা চালাই, হঠাৎ করে একজন আমার বন্ধুই সে আইসা বলল যে, "দেখ মানুষ তো এই অ্যালবাম কইরা ইউটিউবে, ফেসবুকে তারপর সিটির বাজারে অনেক লাভবান হইতেছে। তাহলে আয় তুই আর আমি মিলা করি।" এখন আমি বললাম যে, "ভাই আমি তো বাংলা রিক্সা চালাই, মাটি কেটে খাই, ৫০০ ১,০০০ টাকা বেতন পাই। আমি কিভাবে এই কাজ করব?" পরে বলল, "তোর টাকা দিতে হইব না, সবকিছু আমি মেইনটেইন করব।" পরে আমাকে নিয়ে গেল এই মিডিয়ার জগতে। এইভাবে আস্তে আস্তে এইভাবে আসছে। আমার ওস্তাদ আছে দিলদার আলী বাদেমা। হ্যাঁ, আগে কনটেন্ট ক্রিয়েটর ছিলেন। এখন মানে উনি এখন কনটেন্ট করে না। এখন অন্য ব্যবসায় নিয়োজিত আছে। শুরুটা আমাদের এই কমেডি ভিডিও থেকে শুরু করছি। এই সখীপুরে। গ্রামের বাড়ি হলো আমার জন্মস্থান জায়গা লালমনিরহাট, হাতিবান্ধা থানা, দইখোয়া পোস্ট অফিস। এখানে থাকি হলো গাজীপুর কোনাবাড়ি মৌচাক। যে আমি যে আগে থেকেই কিন্তু আসলে মোটামুটি আমি একটু ভাইরাল। তারপরেও হঠাৎ করে আমি যে রাগ করলি কি? রাগ করলেন কি? এই কথাটা আরো বেশি ভাইরাল হয়ে গেছি। তার জন্য আমাকে দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন আসতেছে। তার জন্য আমি অনেক কৃতজ্ঞ, ভালোবাসা রইল। আমার কনটেন্ট তো অনেক মানে হিসাব নেই। আমার ১৪-১৫ বৎসরে ১২-১৩ ১৪-১৫ বৎসরে আমি অনেক কনটেন্ট করছি। কিন্তু ভাইরাল হইছে। কিন্তু ঐরকমভাবে আমি পাই নাই। কিন্তু এইবার এটা আমি যে রাগ করলি, এটা নিয়ে আমার খুব তোলপাড় চলছে। সারা বিশ্বে চলতেছে। আর্জেন্টিনার, ব্রাজিলের গ্যাঞ্জাম চলতেছে। রাগ করলি মামা? এই কনটেন্টটা মানে এ ছিল হলো আমরা ঢাকার এক পার্টির কাজ করতাম। উত্তরার সোহেল হাওলাদার মানে রুবেল হাওলাদারের ভাই। উনার কাজ করতাম। উনার কাজ করে আমি চলে আসতেছি। পরে হঠাৎ করে ওই ছেলেটা আমার সামনে পড়লো। পরে আমার ফোন দিয়ে আমি ভিডিওটা করছিলাম। করার পরে ছাড়ছি। ছাড়ার পরে ১৫ মিলিয়ন ভিউ হওয়ার পরে সবাই ডাউনলোড করে ছাড়ছে। এইভাবেই হাত ভাইরাল। দেখা? হাত হাত দেখা। দেখাটা কি আসলে আপনার কোনো প্রফেশন না, নাকি না, না, আপনার না। অভিনয়ের এটা অভিনয়ের ক্ষেত্রে। এটা আমার এক পরিচালক ছিল ঢাকার। কি নাম আপনার? উনার নাম হলো আলামিন শিকদার। যখন আমাকে ১ম ভাইরাল করে আলামিন শিকদার। কেন আসলো মানে একটা নাটক ছিল, বড় একটা বিগ বাজেটের নাটক ছিল উত্তরাতে। সেই নাটকে ওই নায়িকার হাত দেখে দিতে হবে জ্যোতিষগিরি করে। যেমন ওই যে মান্নার ছবিতে দেখেন নাই একজনের হাত দেখতে হ্যাঁ, আসে অভাব। ওইভাবে আমি হাত দেখতে যাইয়া পরে বিষয়টা করতে পারছি। আগামীতে প্ল্যান হলো যে এখন যে অবস্থানে আছি তার থেকে ভালো অবস্থানে যাওয়ার জন্য চিন্তা-ভাবনা করতেছি। মিডিয়ায় যেন মিডিয়ায় আমি যে কয়দিন বেঁচে আছি, আশা করি সবার ভালোবাসা নিয়ে নিজের ভালোবাসা দিয়ে সবকিছু মিলিয়ে থাকতে চাই। মিডিয়া না, মিডিয়া ছাড়া ব্যাকগ্রাউন্ডে যে ব্যাকে যদি কেউ কোনো ইয়ার জন্য ডাক দেয়, কোনো কাজের জন্য কোনো ভালো মিডিয়া কোম্পানিতে। রিলেটেড জি, জি, যেকোনো কাজে জি। ইনভলভ হতে, হ্যাঁ? হুম। পরিবার এখন আমার যে কাজটা করি সেই কাজের উপর মানে ইয়ের উপর ডিমান্ডই চলে। না রিক্সা চালা বাদ দিছি। কতদিন আগে? রিক্সা চালা বাদ দিছি তাও ৬-৭ বছর। এখন মোটামুটি আল্লাহ দেয় ডাল ভাত করে খাইতে তারপর পারি। একটু বলেন। মানে আমার নিজের একটা আইডিয়া আছে। নিজের একটা ইউটিউব আছে। আবার বাইরেও কিছু কাজ করি। এভারেজে ৳১,৫০,০০০ আমি মান্থলি। রাগ করলেন? রাগ করলা কি? যদি রাগ করে থাকো তাহলে তোমার সাথে কথা কম না। রাগ করলা কি? দেইখা শুইনা কইও। পিছন দিকে তাকাবা না, গাছটা দেওয়ার পরে চলে যাবা। বুঝলা না? যাগো। এটা আমার পক্ষ থেকে এই যে রাগ করলা, সেটা আমাকে উনাকে বয়ান দিয়া আমার আয়ত্তে আনার জন্যই আমি কইলাম, রাগ করলা? মানে ওই ব্যক্তিটা যদি যত রাগী থাক, যখন আমি কথাগুলা বলমু, যখন বলমু তুমি কি রাগ করলা? তখন কি বলবো যে না আমি রাগ করছি? তখন বলবো যে হ্যাঁ, আমি রাগ করি নাই। যখন রাগ করে নাই তাহলে বুঝতে পারলাম যে ওর কাছে যা আছে আমি সব নিতে পারবো। যেমন এই যে মনে করেন আমি যে ভিডিওটা ভাইরাল হইছে, এই ভিডিওটা অনেক ভন্ডামি করে, অনেক টাউট বাটপার কবিরাজ আছে যে বলে, "এদিকে আয়, তোর বিশাল সমস্যা। তুই রাইতে ঘুমাইলে চইন্দা উঠস, টিনের উপরে মর্মর শব্দ হয়।" এটা স্বাভাবিক, সবার জীবনেই এরকম একটু ঠুলঠাল থাকেই। এখন এইটাই ওরা ইমোশনাল এ যাইয়া আপনার ব্ল্যাকমেইল করে টাকা-পয়সা যা আছে সব হাতিয়ে নিয়ে যায়। এটার জন্য আমি যেন না হয় আমাদের বাংলাদেশের মাটিতে, বাইরের মাটিতে কোনো রাষ্ট্র যেন এইভাবে কোনো প্রতারণার ফাঁদে যেন কোনো লোক যেন না পড়ে, তার জন্য আমি এই ভিডিওটা তুলে ধরছি।